হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুবই মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে আছে বেলে মাছ বা বাইলা মাছের ভুনা রেসিপি। খুবই সহজভাবেই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি আছেন, আশা করছি তাদের আজকের রেসিপিটা খুবই উপকারে আসবে। তাহলে চলুন আজকের বেলে মাছ বা বাইলা মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক। বেলে মাছের আজকের রেসিপি করার জন্য এখানে আমি কয়েক পিস বেলে মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর ছোট মাছগুলো এরকম আস্তেই রেখেছি। আর বেলে মাছটা কিছুটা ভেজে নিব হালকাভাবে, সেজন্য বেলে মাছে লবণ ও হলুদ মাখিয়ে নিব। খুব ভালো করে লবণ ও হলুদ দিয়ে বেলে মাছগুলো মেখে নিব। আর মেখে নিয়ে কিন্তু সাথে সাথে ভাজবো না, কিছুটা সময় রেস্টে রেখে দিব। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাছগুলো এরকম মশলা মাখা অবস্থায় রেখে দিব। বেলে মাছগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে তেল খুবই ভালো করে গরম করে নিয়েছি। আর এরপর মশলা মাখা মাছগুলো দিয়ে আমি একে একে মাছগুলো হালকাভাবে ভেজে নিব। খুব বেশি কড়া করে কিন্তু এই মাছগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। হালকাভাবে একটু বাদামি কালার আসলেই মাছটা তুলে নিতে হবে। মাছগুলো কেমন ভেজেছি আপনারা দেখতেই পাচ্ছেন, খুব হালকাভাবেই কিন্তু ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো তুলে আমি বাকি মাছগুলো ভেজে নিব। মাছ ভাজার শেষে একই কড়াইতে আবার কিছুটা তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে দিয়ে খুব ভালো করে মশলাটা ভেজে নিব। মশলাটা কিন্তু স্বচ্ছভাবে ভেজে নিতে হবে। এখন এর ভিতরে দিব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, লাল শুকনা ঝালের গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আপনারা মাছের এই রেসিপি থেকে। ভালো করে সকল মশলা অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। মশলা ভাজা হলে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে তার ভিতরে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আরও কিছুটা সময় মাছটা মশলার সাথে কষিয়ে নিব তেল ফোটা পর্যন্ত। যখন দেখবেন খুব সুন্দর করে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, তখনই ভাববেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিব। এখন ঝোলের পানিটা আর খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না, অল্প ঝোলের পানিতেই বাকি রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি রান্না করে নিব। রান্নার মাঝেই কিন্তু স্বাদটা আপনারা চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর বেলে মাছটা নরম মাছ, এভাবে যদি হালকা ভাজা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু মাছটা আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বেলে মাছ ভুনা কিন্তু হয়ে গেছে, খুব একটা বেশি ঝোল রাখছি না। তেলটা ফুটলেই আমি বেলে মাছ ভুনা নামিয়ে নিব। খুব সহজে মজাদার এই বেলে মাছের ভুনাটা কিন্তু ঝটপট আপনার বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং গরম গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে। আশা করি সকলেরই এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন তৈরি করে নেবেন। এতটা সময় নিয়ে ভিডিওর সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।